এখন মেকআপ কতটাই না আপডেটেড, তাই না? কত মেকআপ আর্টিস্ট, চারিদিকে মেকআপ আর্টিস্ট, মানে 6 লাখ। আমরা যখন মেকআপ করতে স্টার্ট করেছিলাম তখন তো এত মেকআপ আর্টিস্ট ছিলই না, কিন্তু তাও এত মেকআপ আর্টিস্ট চারিদিকে দেখার পরও যখন 4 বছর আগে যেই ক্লায়েন্ট আমার কাছে ছিল, সে যখন আবার তার স্পেশাল অকেশনে মনে করে যে আমার কাছেই সাজবে, অন্য ফেসবুকে এত ভাইরাল আর্টিস্ট, এত মেকআপ আর্টিস্ট, এত কন্টেন্ট ক্রিয়েটার্স সবাইকে ছেড়ে যখন সে আমাকেই তার প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রাখে, তখন সত্যি খুব ভালো লাগে। তখন মনে হয় হ্যাঁ সত্যি হয়তো ভালো কাজ করি। সেই কারণেই 4 বছরে এত কিছু আপডেট হয়ে যাওয়ার পরও আমার ক্লায়েন্ট কিন্তু তার 4 বছরের আগের লুকটাকেই সব থেকে বেশি প্রায়োরিটিতে রেখেছে। আর একটা কথা কি জানো, যখন ক্লায়েন্টের লোকেশনে গেছিলাম, ক্লায়েন্টের যে ফোনের ওয়ালপেপারটা সেটা কিন্তু তার 4 বছর আগেকার রিসেপশনের ছবি দেওয়া ছিল। এগুলো দেখে সত্যিই ভালো লাগে। আর ক্লায়েন্ট যখন আমাকে ফোন করে সেটা বলেও ছিল, দিদি আমাদের যখন অকেশনটা ফাইনাল হয়, আমার হাজব্যান্ড ফার্স্ট কথা বলেছিল তুমি দিদির সাথে কন্ট্যাক্ট করো, তুমি দিদির কাছেই সাজো। তো সত্যি জিনিসটা না মন ছুঁয়ে গেছিলো, বিশ্বাস করো। যখন কাজ করি, কাজ করার পরে এগুলোই তো আমাদের মানে এক্সপেকটেশন থাকে, তাই না, যে ক্লায়েন্টদের কাজটা পছন্দ হবে, কিংবা ভবিষ্যতে ক্লায়েন্টরা যখন তাদের কোনো অকেশন কিংবা কোনো কিছুতে যাবে, তাদের আমাদের কথাটাই যেন ফার্স্ট মাথায় আসে। তো আমার ভীষণ ভালো লেগেছিল এই কথাটা শুনে। তো যাই হোক, তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম, কারণ এই ক্লায়েন্টের আমি আরেকটা লুকও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইটা ছিল তাদেরই একজন ভীষণ ক্লোজ রিলেটিভের বিয়ের দিনের লুক, আর এটা হচ্ছে রিসেপশনের দিনের লুক। আর আমি ভীষণ মানে আনন্দ পাই যখন আমি রিপিটেড ক্লায়েন্টস পাই, মানে ওই ক্লায়েন্টই যখন আমাকে আবার করে তার স্পেশাল দিনটাকে আর একটু স্পেশাল করার জন্য আমাকে বুক করে, ওইগুলো আরও বেশি স্পেশাল আমার কাছে। তো তোমাদের সাথে পুরো টিউটোরিয়ালটাই শেয়ার করলাম। আমি তোমাদের সাথে সত্যি আমি কন্টেন্ট ক্রিয়েশনে খুবই দুর্বল, তো আমি তোমাদের সাথে ভাইরাল হওয়ার জন্য ডিফারেন্ট কনসেপ্টের কন্টেন্ট হয়তো শেয়ার করতে পারি না, বাট আমি যে কাজটা করি, বিকজ আমি তো মানে মেকআপ আর্টিস্ট, তো আমার মনে হয় মেকআপটাকে বেশি করে ফোকাস করে তোমাদের দেখানোটাই আমাদের মেন মোটিভ হওয়াটা দরকার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অতি অবশ্যই কমেন্ট করে জানিও ফুল লুকটা তোমাদের কেমন লাগলো। লিপস্টিক টিউটোরিয়ালটা কিন্তু আমার পেজে আলাদা করে দেওয়া আছে, কোন দুটো লিপস্টিক আমি মিক্স করে ইউজ করেছিলাম সেটাও ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এখানে আমি মাস্কারাটা ইউজ করেছিলাম, ফেরারো শিট ডুও মাস্কারা। আর লিপস্টিকটা তোমাদের বলে দিই, আমি লিপস্টিকটা ইউজ করেছিলাম শিলস প্রফেশনালের দোকানের শেড আমি মিক্স করেছিলাম, একটা হচ্ছে ওয়াইন আর একটা হচ্ছে ফায়ার। এই দুটো শেড মিক্স করে কিন্তু তোমরা করলে কিন্তু তোমরা ওই রকম সুন্দর একটা লিপ শেড পাবে, যেটা তুমি আমার ক্লায়েন্টকে দেখতে পাচ্ছ পড়ে আছে। হেয়ার করে ফ্লাওয়ার সেটিং ডান। আর ক্লায়েন্টের পুরো লুকটা কেমন লাগলো সেটা ক্লায়েন্টের মুখেই শুনে নাও। তো লুকটা কিরকম লাগলো বলো, তোমার লুকটা কিরকম লাগলো? ভালো লেগেছে, আর হেয়ারটা তো ভীষণ পছন্দ হয়েছে, মেকআপটাও খুব ভালো লেগেছে। হ্যাঁ, তুমি আগের দিনের থেকে বলেছিলে একটু লাইট করো, তো সেটাও আমি করেছি আজকে। হ্যাঁ, লিপস্টিকটাও যেরকম বলেছি দুটো মিক্স ম্যাক্স করেছে আজকে। ব্রাইট নিজেই এক্সপেরিমেন্ট করেছে আজকে। তো খুব সুন্দর লাগছে, কমপ্লিট লুকটা খুব ভালো এসেছে। তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি ভীষণ স্যাটিসফাইড। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা ডাউন করো, চলো।